কোনো সমস্যা নেই। হ্যাঁ চাচা তো আবার সুদের ব্যবসা। এর বউ তো টিকটক করে, এর কি রে কুরবানি হয়? टूटा टूटा एक परिंदा মাদক বেয়ার তো চিনতে পারতেছি নে, কি করেছি রে? তা তোর একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয়। এই মানসি কয় কি আমি একটা মেম্বার মানুষ, এই বাজার বাজারে গুড়া একটু মাটি ছুটি দিতে হয়, গাছপালা একটু সাফ সুফ করতে হয়। আমার তো মনে কর জনসেবা করতে করতে সল সন্ধে পার হয়ে যায়। তা তোরা এই সমস্ত একটু খেয়াল রাখবি নে। পরের ডাল চাল খাইয়ে দিয়ে সরকারি মাল খাইয়ে দিয়ে তুমি দূরে যাই সমাজ সেবক হয়েছাও। সমাজ সেবক সব আইনি অসেকেন্ড নিজের ভেড়ে আসে গাছপালা জমায়, গাছপালা লাগায় খাওয়াচ্ছাও, আবার দেহার কেউ নেই, আবার তুমি সমাজ সেবক হয়েছাও। কিছু কলি মাদক? হ্যাঁ তা সাথী ধর এদিকে আগে আই। মানে মানুষ ছাড়া কথা, মেম্বার তুই না আমি, অত কথা আমি শুনতে যাবো কেন? হ্যাঁ মেম্বার তুমি তুই এগুলো খেয়াল রাখবি। এই বাজারে মাছের গুড়াই মুড়াই তুই মাটি ছুটি দিবি এই সব জায়গা। কি অবস্থায় পড়ে রয়েছে একটা মেম্বারের বাগান, একটা সমাজ সেবকের বাগান, মানুষজন দেখলে আসলে বলে কি? আচ্ছা, আমার কি ওই সময় আছে হ্যাঁ ঠিক আছে, যে আমি এগুলো দেখবো? এই আম কাঁঠাল তো হয়েছে, তো এই সমস্ত খোঁজ খবর তুই রাখিস নাকি? হ্যাঁ সব জাইলে দিয়ে মাদক মাদক দুলে বেড়াচ্ছি, বুঝলাম না। হ্যাঁ কি কর এই গাছপালা সাফ করাই, গের বেড়ের কি লাইন আইদিন দিয়ে আসি। আগের দিন যে টাকা পয়সার গাদা নিলি তা কি এই গের কাটানোর জন্য? ভাই এই যে ঘেরমের কাটাইছি, এই যে নেট মেট দিয়ে এই যে শাকসবজি লাগানো। যাই হোক, তুই আমার একটা বিশ্বস্ত চামচা, বুঝলি? আমি তো মনে কর যে তোর পরে আমার আছে সাথী ধর, তোর পরে আমার সব দেন খেল। তুই তো দেশ নিয়ে করিস কেন এই সমস্ত? আমার জনসেবা করতে করতে মেম্বার মানুষ, তুই তো বুঝিস, তুই তো সাথে থাইস, তুই তো দেখিস। আমার তো এই সমস্ত সময় আসলে হ্যাঁ আমি তো আসলে কলার খাইন টাইন তো লোকজনে কাইতে যাবনি, এই সমস্ত কাইতে একটু নিয়ে যাতি এই সমস্ত কত শিয়াই দেবো। না লোক আছে না, দেহার লোক আছে। আর এসব যে শাক সবজি লাগাইছি সেতে একটু এন্ডিন মেন্ডিন দিয়ে দিস। এই সমস্ত ফলন ভালো বানাতে হবে। আমার মনে কর যে চারিত্রিক দিক মানুষজন তো সবাই আমারে ভালোবাসে, কিন্তু এই সমস্ত একটু দেশ কানে যাতে মানুষ আমার এটা মনে কর যে দেখো এই দেখো কি ডয়ের কলা গাছ লাগাইছে। সুন্দর হয়েছে, বগমগ একটু মাটি ছুটি দিয়ে দিস কানে। আর এই গেরে ফুনা ছাড়িছিস ওটা টাইনে, তাহলে এডি দিয়ে আবার এতে ডিম ফেলাই দিবে। হ্যাঁ এটা পানি শুনি দিয়ে নি। আচ্ছা, খালি বসে জানো মাদক তো মনে কর খালি ডলিস, একটু ডলা কমাই দে, কাজের দিকে ধ্যান দে, এক সময় ডলতে পারবি ভালো। চল দে দে আসি। কাঁঠালের কি অবস্থা? ভেড় তো মোটামুটি ভালো ভেড় হয়েছে। যাক ঘের বেড়েছি, যাক ভাল লাগলো দেখে যে তুই আমার একটু খেয়াল রাখিস। তা আমার এই কাঁঠাল কি আসলে হয়েছে? তাহলে এই গাছে একটা হইছে, ওই গাছে ওই যে সাইডে পাঁচটা হইছে। ও তা কার মধ্যে? তো আমার তো খেয়াল নেই আসলে, জায়গা জমি বাপ দাদারা থুয়ে গেছে, আমি তো অত জানি না। মেম্বার সাহেব আপনি জানেন না গতবার যে যার কাছ থেকে যে 5 কাঠা দখল দিয়ে নিলেন সেই তুই যদি এই সমস্ত কথা কইস তা তো আমার গদি থাকবে না। আমি যে ওই কাজ কাম করি উল্টো পাল্টা যা এরিয়ে তো তুই ছাড়া আর কেউ জানে না। সাফে রাখ, আমার দায়িত্ব, তোর ফ্যাটও চলতেছে, তোরে বিশ্বাস করি। তুই এই সমস্ত কথা করবি কেন? তুই আরো 5 কাঠা দখল দিয়ে আর একটা লাইন করবি, যাতে সামনে বেলা তোরে 2 কাঠা দিতে পারি। এই সমস্ত কথা করিস না। দেখ তুই কাঁঠাল ফাড়ার মতো নয় না, দেখ না আমি মারার মতো নাইকেল গাছগুলো তাহলে সাফ করাই দিস কেন? জানি ওই কয়টা হইছে সব করা দিছি, ওই দেন ওই যে দেন। আবার সামনে কুরবানি, একটা প্রস্তুতি নিতে হবে, টাকা পয়সাও সংকট। তুই এগুলো জ্বালিয়ে ঝুলে দে, দিয়ে একটা টাকা বাইর কর, একটা লাইন কর। তো কুরবানি তো মনে কর মারা টাকায় আসলে সরকারি জ্বালাটা হয়তো দিলি হয় না, জনগণের এটা সে কোথায় যায়, তাহলে তো আমি পাপি হয়ে যাবো, আল্লাহ তো খুশি হবে না। আমি পারি না আর পারি না। পরে টাকা পয়সা মাইরে দেরি, পরে জমি জায়গা সব খাইয়ে ফেলাই, সরকারি চাল ডাল আত্মসাৎ করি, এ কুরবানি হবে না। এ মাদক কিছু কলি? ए अल्लाह আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। ওই কলি মনে আলো? ওই একটু কতিলাম এই সমস্ত এই চাল ডাল দিয়ে এই সমস্ত
টাকা পয়সা দিয়ে কুরবানি দেওয়ার দরকার নেই, শুধু শুধু ও কুরবানি ওরে বাপু, আমিও বুঝতেছি, আমি মেম্বার মানুষ, আমিও বুঝতেছি যে কুরবানি হবে না, না দিলে জনগণে কবে নাকি, জনগণের দিকে একটু তাকাতিয়া একটু গোস্ত মোস্ত খালো, কুরবানি গোস্ত সবাই দেখলো, মেম্বার মানুষ, ও বড় বড় গরু কুরবানি আর এই সময় লাখ লাখ টাকা খরচ খরচা করে, ওটা বেশি পড়বে নি। তুই লাইনে থাক, আমি যদি এই কায়দায় মেম্বার, আমি আর তার 5-10টা বছর চাই যেতে পারি, তা আমার গ্রাম বিঘে বিঘে হয়েছে, তোরও কিছু হবে, একটু কম হলেও হবে, ও নিয়ে ভাবিস নি। আপনাকে আমার ভালো লাগে। আমি যে তোর তুই যে আমার দিন আর রাইতে ঘরার বাহার। তুই তাহলে ওই ম্যানেজ ফ্যানেজ করে ফেলা, জাল টাল দিয়ে আর একটা লাইন কাট কর করে, আমার কুরবানি এবার থাকতে হবে যে কোনো কায়দায়, এই সমস্ত দেখ আসলে মেম্বার সাহেব, ওই আগের দিন যারা দিলাম আমার সেইটি না, যে যেদিনকে ওই চুরির কেসে যারা ছাড়াই নিয়ে আইলো সেইটা আরে আসলে যে ওরা তো মাঝখানে যাদের চুরি করছে, আমার বাগান কাটে কি, আমার বাগানে তুই এই সমস্ত খেয়াল রাখবি না, চোর চাক্কা ঢোয় আমার বাগান। এই! হ্যাঁ, আপনার সাথে দেখাতে আসছিলাম। আমার সাথে তোর কি কাজ? ও এটা কুরবানি দিতে তো, তুই কুরবানি দিবি, বাড়াবাড়ি হয়ে যায় না? তুই টাকা পাইছিস কোয়ানে? ওরে চাচা ও হতেই পারে, আমি সেই চোর, এই, দাদুতে আমার টাকা পয়সা আছে। বড় মনে হয় একটা মারিং মারিং দিছে বড় কোনো বাড়ি ধুড়ি দিছিস না এই বাবু? চাচা যে কি কয়, তা কুরবানি দিলি তো ভালো, তা আছে দেখছে কি যে আমিও কুরবানি দেবো এবার, তা টাকা পয়সা তো আলাল না হলে বাপ কুরবানি হয় না, বুঝলি? তোর টাকা পয়সা তোর পরে তো আমার বিশ্বাস নেই কুরবানি হবে কি না হবে, তারপরেও দেই হবে না নে, ও হবে না নে ও। ওরে চাচা আমার সব হালাল টাকা। তা তুই অন্য লাইন কর, কুরবানি তুই দিকে তোর মতন আমি মনে হয় পারবো না, কারণ আমার আছে মনে কর জনসেবা করতে হয়, আমি এবার তাই জমি বেচে কুরবানি দেওয়ার লাইন করেছি, যেহেতু করতে হবে। আমার দেওয়ার সাথে অল্প কিছু টাকা, কেন একটু টাকাই টুকাই। তারপর আমি চেষ্টা করবান, তবে তুই বাবু আমার ঘরে বসা রাইস না, আমার মনে হয় না হবে, বুঝছিস? কারণ আছে এই সমস্ত কাজে ও চুরি চাচ্ছে, আমি এডিসির মাঝে তা আছে, তুই আছে, তুই দেখিস আমি দেখবানি বাবু, হবে না না হওয়ার সম্ভাবনা বেশি। আশা আশা মনে আমি চেষ্টা বানি, চল দেই। ছিল যে আশা ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা গুছাইলাম, কুরবানি দেওয়ার চিন্তা ভাবনা ছিল, দেখলাম মেম্বার বাড়ি ঢুকতি বাগানের দিকে, ও দেখা যাচ্ছে সামসারে, দেখি যাই কুরবানি কথা কই, একসাথে সবাই মিলে দিয়া যাবে না, কি দেখি কয় নিয়ে তো দেখি। বাগান চুগান সব সাইটে সুইটে দিয়ে আর একটা লাইন কর করে কুরবানি রাখতে হবে, যে কোনো কাজে টাকা পয়সা ম্যানেজ করে ফেলা। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এ আল্লাহ রাইজা কোনো কায়দাই, তুমি তো একটা মেম্বার হয়ে গেছো, তোমার তো বন্ধু করতেও আমার কষ্ট লাগতেছে। না না, সেই সময় ছোটকালে একসাথে লিয়াপড়া এসেছি, বন্ধু ছিলাম, তুই বন্ধু করতে সমস্যা নেই, আনে আল্লাহর রাস্তায় আমি সমাজ সেবক হয়েছি, মেম্বার হয়েছি, তুই আমার মেম্বার করে গাহিস। हे राजा जी, हे राजा जी, हे राजा जी। ছোটবেলায় কত আম্মান চুরিয়ে খাইছি একসাথে, কত আড্ডা দিছি, আর আনে মেম্বার হয়ে আর এবার মেম্বার করতে হবে। মেম্বার সাহেব, আমি যা করতে আইলাম। কি করতে আইলি তাহলে কহ, তুই আমার এলাকার লোক, আমার দায়িত্বই তো সমাজ সেবা। তুই বল। মেম্বার সাহেব, হ্যাঁ অল্প কিছু টাকা গোছালাম ব্যবসা বাণিজ্য করি, হ্যাঁ হ্যাঁ, বললাম তোমার সাথে একটু যদি আমারে গরু কুরবানি দিবা, তুমি হ্যাঁ। মেম্বার হয়ে গেছো, বড় আকারে ও দিবা। আচ্ছা, তাই তুইও খোঁজ পাইছিস রে, আমি কুরবানি করবো, তা হয়। কি বাগি হবি? হ্যাঁ, একটু ভাগে হতে চাইলাম আমি। তা যদি কোনো সমস্যা, তোর আলাল টাকা তো হালাল টাকা, আমার ব্যবসার টাকা না। ব্যবসার টাকা, তা আছে তাহলে সমস্যা হবে না, নে একসাথে থাকে মানে কোরবানি। আরো একজন কইছে, তা আমি আর কি দেখছে কি যে সবাইরে নিয়ে তো আর সব জিনিস হয় না, বুঝলি? আর আমার তো বড় ব্যবসা না, আমার তো ছোট ব্যবসা, আমি অল্প কিছু গুছালাম তোমার। ওই তো আমার কথায় একটাই, ব্যবসা দেশে তারে আছে, কুরবানি করতে হবে আল্লাহরে খুশি করার জন্য, আর তুমি ব্যবসা করো যাই করো তাই করো, তোমার টাকা হতে হবে হালাল। এটা আমার আছে। হালাল টাকা, ওনে টেনশন করার দরকার নেই। আচ্ছা, তাহলে আমি যোগাযোগ করবানি, তাহলে আছে মনে করো যে হ্যাঁ তোর বউ না টিকটক মিকটক করে, আবার ভিডিও করে বেড়ায়। তাহলে তো ফ্যাসাদ হয়ে গেল। ওর বউ ভিডিও করে, আমার দেখেছিস? মানুষের সাথে লাইন করে ওর বউ। তুই দেখছিস না? মেম্বার সাহেব, কোনো সমস্যা? সমস্যা তো বাবু তোমার কি কব, আর মনে কর যে একটা সমস্যা তো কিভাবে কোয়া যায় না, ওর থেকে তোর বউ নাই টিকটক করে, তা টিকটক করলে তো আর কুরবানি হয় না, যে তোর বউরে দেখে যাচ্ছে লোক সমাজে মানুষজন, যায় আমরা আল্লাহ খুশি হবে, ও কুরবানি কবুল হবে না, ভাও ভাও টাকা খরচ করে কোনো লাভ নেই।
ওই মসজিদে নতুন ইমাম সাহেব আছে, তুই তাহলে কথাকে দেখিস কেন? যদি হয় ইমাম সাহেব যদি কোনো বউ করতেছে আমার ব্যবসাটা, তুই আমার ওরে বাপু, কুরবানি এরকম একটা জিনিস, তোমার মায়ে বউ তোমার ফ্যামিলির কোনো নারী যদি গতর গাতা দেয় বেড়ায়, তা ও কুরবানি আল্লাহ কবুল করে না। আমার এই এত সমাজ সেবক করে বেড়ায়, আমি একটা মেম্বার মানুষ, আমি একটা টাকা আমি ওইভাবে তো কুরবানি দিতে পারছি না। আমি এবার গেরে জাল দেবো, গেরে জাল দিয়ে তাই মাছ টাছ বেছে কুরবানি করবো। আমার এই যে মাদক আমার সাথে থাকে, আমার বিশ্বস্ত চামচা, এরে আমি সব বলেছি, তুই দেখিস কেন তাই বিষয়টা। আর তুমি তাহলে এক কাজ করো দোস্ত, তুমি বন্ধু করে ডাই ফেলায় যাও, তুমি ওই নতুন ইমাম সাহেব আছে মসজিদে, তুমি একটু আলোচনা করো, সে তোমার বিকেলে জানাবানি। যদি কোনো হাদিস মাদিস দিয়ে সংসদে দিতে পারে তা তো তুমি সেই কাদায় তুমি দাও কাই। বন্ধুরে তুই কাছে থাকলে মনে থাকে সুখ, তোরে ছাড়া চাই না। ইলিয়াস আব্দুল্লাহ, ওই সুদির টাকা আমাকে আগে জাগেদের পাবো আদায় করেছিস? এই গেছিলাম তো ওরা কষ্টে সবাই জানাই দিছি, তা কষ্টে আলোকেন কাল বসু কইছে দেবে নে, আমি যাবানি আবার। আসলটা এই থাকে কি হয়? থাকুক, সুদির টাকাটা নিয়ে সামনে কোরবানি না, কোরবানি দিতে হবে না, হ্যাঁ সেই টাকা তো লাগবে। এটা আমি বুঝ করে ফেলাবানি, হয়তো মানে আস্তে আস্তে সব দু একদিনের মধ্যে লাইন কাট করে ফেলা। ও কোথায় আমাদের সুদির টাকায় কি কোরবানি হবে না? দিলে এই যে মেশিন গান আছে না, দিবানে ঠাস করে মারি যে সুদির টাকায় কোরবানি দিতে হবে না? ও ওয়ে যাবে না, কেউ কি জানতেছে না। আধারে যে 100 টাকা করে, আধারে 100 করে লাগানো রয়েছে, সেই টাকাটা কি কালেকশন হয়েছে? হ্যাঁ বলেছি আটে আটে দিয়ে কালেকশন করবা। ওই তো সামনে কোরবানি তো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো বাবু? আলহামদুলিল্লাহ চাচা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শরীর সুস্থ আছে? আলহামদুলিল্লাহ। এটা কি আপনার চামচা? হ্যাঁ, ঠিক, আপনার মেশিন লোকজনের টাকা পয়সা দিতেছে না তো, তাই এদের রাখিছি। চাচা বড় মনে এলেন। ওই কুরবানি দেবো তো বাবু, তাই তোমার সাথে একটু পরামর্শ করতে যাচ্ছিলাম। আমার সাথে পরামর্শ মানে আমি তো বুঝলাম না, বাগি থাকি হবেন না। হ্যাঁ, তোমার সাথে একটু বাকি হলে ভালো লাগতো। ও তা কাকা, এই তো আরো 3-4 জনের এই কথা বলেছে, বুঝলেন? হ্যাঁ, তা আপনার টাকা পয়সা আছে যে কুরবানি সবাই করতে পারবে, আল্লাহ তাআলার এটা হুকুম বা আদেশ, হ্যাঁ। এটা সবারই পালন করতে হবে। কুরবানি করা তো যায়, এটা তো করতেই হবে। তা এখন কুরবানি করতে গেলে কাকা পয়সা লাগবে, হালাল পয়সা, এটা কি আপনার আছে? আমার হালাল টাকাই আছে। তা যদি হালাল টাকা থাকে তাহলে কোনো সমস্যা নেই। সাহেব হ্যাঁ, চাচা তো আবার সুদের ব্যবসা। লোকজন তো আমার দ্বারাতে টাকা নিয়ে কেউ ধান লাগায়, কেউ গম লাগায় তো উপকৃত হয়ে আমাকে 2-500 টাকা দেয়, দিলে তো সেটা তো সুদ বলে না। আপনি যে লোকজনের ডাল টাল মেরে খান, ওটা কি কোরবানি হবে ওতে? আচ্ছা ও সমস্ত কথা বাদ দাও, আর মনে করো যে সুদিরটা ঘুষিরটা যাই হোক গে, আমি মেম্বার মানুষ, ও সমস্ত মেম্বার চেয়ারম্যান এই সমস্ত এরিয়ায় চাই ডাল হালকা পাতলা না মারলে আমার তো ফ্যাট। হ্যাঁ, এই সমস্ত কথা বাদ দাও, কুরবানি দিতে হবে, আল্লাহর রাস্তায় দিতে হবে, কুরবানি আল্লাহরে খুশি করার জন্য দিতে হবে, তাই যে কোনো কায়দায় দিতে হবে। তা ওর সুদ ঘুষ আর কারোর করে না, যা গেছে গেছে, তুমি যে কায়দা করো, আমি যে কায়দা ভারি কুরবানিটা আমরা করি, তাহলে তুমি এক কাজ করে আনে চাচা, জুম্মার পরে ইমাম সাহেবের সাথে আমি আরো 2-4 জনে বলেছি, তারা আমার কাছে আইছিল, তারা বলেছে মেম্বার সাহেব আপনি একটা সম্মানীয় লোক, হ্যাঁ, তা আপনি যদি সাথে থাকতেন, আমার যদি কুরবানিতে একটু নিতেন তাহলে মনে হয় ভালো হতো। আমি মনে হয় মানুষজন আমার সেন্তো জানতো, তা আমি সবাই আর কি কম বেশি আশ্বাস দিচ্ছি, তাহলে হবে না জুম্মার পরে আইসে ইমাম সাহেবের সাথে একটা আলোচনা করবানি আমরা, যে ইমাম সাহেব আমরা তো কুরবানি করতে চাচ্ছি, আমরা যাচ্ছে উত্তর গুষ্ট যে যাও ওই জায়গাতে সবাই ভালো লোক, ঠিক আছে, আমি একটা মেম্বার মানুষ, আমার একটা সম্মান আছে, আর আমার সাথে যে যাবে সেও কিন্তু সম্মান পাবে। মেম্বারের সাথে আইসে একটা ব্যবহার আছে, আমি একটা সমাজ সেবক লোক, আমরা ইমাম সাহেবের কাছে মসজিদে জুম্মার পরে আলোচনা করে তাই আমরা একটা সিদ্ধান্ত নেবেন, সে বই পুস্তক বাইর করে যেটা বলবেন সেটা হবে না। টাকা তাহলে ভালো থাকেন। আচ্ছা আচ্ছা, জুম্মার পরে তাহলে টাকা আছে। আচ্ছা খেয়াল রাখেন। শিখি মাদক তো মানুষজন জানতে আর বাদ নেই যে আমি চাইল্ড দাঁড়িয়ে জমি জাতি করতেছি, তুই আমার বিশ্বস্ত লোক, এ সমস্ত তুই ছাড়া আর কেউ জানে না। এ বাস চলো কি রে একদম, আমি তো ওর কিছু জানি না। তোরে তো আর বিশ্বাস করা যাচ্ছে না, তোরে যে আমি ওই কুনাকুলার 5 কাটা দিয়ে দিলাম, ওই মহাদেবের 2 কাটা দিয়ে দিলাম, এই সমস্ত কোন ছাড়তে যাতে মানুষজন না জানতে পারে, তুই এইগুলো ডাকার চেষ্টা কর, টাকা আরো 5 লাখ যাই যাক, আমার এই মেম্বারের তো আমি যতকাল বাইসে থাই আমি মনে কর যে করতে চাচ্ছি, বুঝতে পারিস? আমার এই মেম্বারের তো যেন কোনোভাবে আড়াই না যায়, মানুষজন যেন আর টেন না হয়, এই সমস্ত মাথায় রাখিস। আজ যেন আমার কানে না আসে যে আমি চাইল্ড, আমি কি জনগণকে কম দিই,
আমার ওই বাঁশের ঝাড়েতে আমি বাঁশ কাটে কাটে কত ঝাড় আমি দিয়ে দিলাম, জল বর্ষার সময় মানুষজন খাইয়ে গেল, কোনো বিষয় না। বাঁশ কাটে কাটে আমি কুঞ্চি মুঞ্চি সব দিয়ে দিছি মানুষজন রে, যা খাও গরিব দুঃখী মানুষ, তোরা জ্বালায় মালায় খাই গে, মেম্বার মানুষ আমার একটুখানি করতে আয়, যা গেছে গেছে, তুই এইটুখানি খেয়াল রাখবি যে কোনো কায়দায় এই সমস্ত কথা জানার বাস নয়, তুই ছাড়া করলাম আমার বিশ্বাস তো আর কেউ নেই মাদক, এই সমস্ত তোর কিন্তু মাথায় রাখতে হবে, বুঝতে পারছিস কথা? ক্লিয়ার? আচ্ছা, আর যেন কথা না হয়। হুজুর একটু কথা ছিল, যদি এইদিকে একটু আসতেন। মেম্বার সাহেব জি, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি তোমরা এখনো নামাজ কালাম পড়ে কেউ বাসার দিকে যাওনি? মেম্বার সাহেব খুব মনে করে। হ্যাঁ, একটু আলোচনা ছিল আপনার সাথে, আমরা এই যে আইছি আমাদের সব এলাকা। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি সবারই চিনি, বাইরে তো চিনি অনেক আগে থেকে। কিন্তু ওই আমরা দেখছি কি যে সামনে তো কুরবানি, আমরা তো দেখছি কুরবানি রাখবো, আর আপনি তো জানেন আমি এলাকার মেম্বার। হ্যাঁ হ্যাঁ, তা তো সার্বিক সহযোগিতা আমি তো সবসময় পাশে আছি, আপনারও কম বেশি ছোটখাটো বড় উপকার আমি করেছি। অবশ্যই অবশ্যই, আপনি মসজিদে অনেক কিছু দান করেছেন তো, অনেক কিছু। এখন আমি এসে বারবার প্রতিবারই তো আমি কুরবানি রাখি, এখন এবারও আমি একটা কুরবানি করার চিন্তা ভাবনা নিছি। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছ থেকে কিছু পরামর্শ নিতে আইছি যে কুরবানি কি আপনি একা করতে চাচ্ছেন নাকি? না 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 না, এই যে আমার ছোটবেলার ক্লাস ফ্রেন্ড, আমার এলাকার 22 বিঘার, সেও আমার এক চাচা মুরব্বী, সবাই তারা আমার কাছে আইছে যে কুরবানির বিষয়টা তারা আছে আর কি বাগে করতে চায়। এটা ভালো উদ্যোগ, অবশ্যই একটা ভালো উদ্যোগ নিছেন, যেহেতু আসলে সবাই মিলে একসাথে যদি আসছে এই কাজটা করা যায়, আমার মনে হয় সবার সাথে একটা আন্তরিকতা ভালোবাসার সৃষ্টি হয় বা বেশি ভালো থাকে আর কি। একা কুরবানি আসলে করাটাই উত্তম হয়, তবে যদি ভাগের সাথে একসাথে আছে কুরবানি করা দরকার হয় আপনার, বা একসাথে যদি করেন, তবে আসলে দেখা গেল কি আপনি যদি 3 জনে বা 5 জনে বা 7 জনে এরকম যদি করেন, তো সবার কাছে আছে দেখা গেল কি আছে লোকগুলো আছে একটু নিয়ে বাছাই করে নেওয়া অবশ্যই উচিত। তো হুজুর আপনি তো জানেন আমি এলাকার মেম্বার, এই চাচা আছে ইনি পাশাপাশি ব্যবসা করে, টাকা পয়সা দাঁড়ায় গেছে, আমার এই যে এলাকার এটা 22 বিঘার, এও দেখছে কাজ কাম করে আর কি, মোটামুটি মানে ওর ফরজ হয়ে গেছে কুরবানি। আমার এই বন্ধু ইনি ব্যাংকে চাকরি করে, ঠিক আছে, সবার একটা মানে টাকা পয়সা দাঁড়ায় গেছে, কুরবানি সবার জন্য ফরজ। আয় মাদক, এখন তো আকাশে মেঘ, এখন তো ছাতির দরকার নেই, রোদ্দুর নেই বাবা, আমা বুঝতে পারছেন? তাহলে আপনি সেভাবে আইসি আপনার কাছে, আপনি এটা আলোচনা করে দেখেন যে কিভাবে করলি কুরবানিটা আমাকে দেখছে আল্লাহ খুশি হবে, কুরবানিটা জায়েজ হবে, আল্লাহর তো খুশি করার জন্যই দান না, এত টাকা পয়সা ব্যাংকে ছিঁড়ে তো দেখছে কোনো লাভ নেই, তাহলে তো গরু বিক্রি করে দিতে পারতাম, আমরা এমনি অন্য কিছু করতে পারতাম। আমরা তো কুরবানি করবো আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহর রাস্তায় কোনটা কি করলি ভালো হয়, আল্লাহ খুশি হয়, আমাকে কুরবানিটা কবুল হয়, সেই দিকে আপনি একটু আলোচনা করে আমাকে একটা ভালো একটা সলিউশন আপনি দিয়ে দেন। অবশ্যই অবশ্যই, যে জন্য আসা আর কি। জি জি, ঠিক আছে মেম্বার সাহেব, অনেক গুরুত্বপূর্ণ কথা কইছেন আপনি। এখন আপনার সাথে যারা থাকবে তারা তো সবাই এখানেই আছে, এই যে তাদের আমি তো আর আসলে ওইভাবে চিনি না, যেহেতু আমি মসজিদের দায়িত্ব পালন করি, আমার তো আর এলাকায় ঘুরে ফিরে দেখার ওইরকম ভাবে সুযোগ হয় না, তাই না? তো আমি সবাই ওইভাবে চিনি না, আপনি সবাই চেনেন জানেন, তো আপনি যদি আছে তাদের কাছ থেকে বিশ্বাস পান, বা তাদের টাকা পয়সা গুলো সবগুলো আছে হালাল রুজি উপার্জন করা টাকা দিয়েই তারা কুরবানি করতে চাচ্ছে, বা সামর্থ্য এদের যদি সবার সামর্থ্য থেকে থাকে, অবশ্যই তাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে, তাই না? জি, আমার একটু কথা ছিল। আবার কি কথা? আমার চাচা আবার একটু হুজুর আমি তো নাই সুদ খাই, আমার টাকা তো করছেন হারাম, এই সামলাটা চুরি করে খাই, এই সামলার টাকা কি হালাল? হুজুর আমি তো নাই চুরি এরই, আমার যদি কুরবানি না হয় তা এর বউ তো টিকটক করে, এর কি এর কুরবানি হয়? হুজুর আমি তো জানতাম না আমার বউ টিকটক করে, তা আমি ওটা বাড়িতে ওটা সমাধান করে ফেলা দিবানি, তা ওটা সমাধান করলে কি হবে না আমার কুরবানি? হ্যাঁ ঠিক আছে, ওটা সমাধান করেন, ইনশাআল্লাহ হবে। হুজুর সবার সব কথা তো শুনলেন, তা এই যে মেম্বার তো মানে চাল মেরে খায়, এর কি কুরবানি হবে না? ও তুই মাঠে নেমে গেলি থেমে। হুজুর আপনি বোঝেন তো আসলে মেম্বারের দায়িত্ব, এরটা মাইরে ওরে দিয়া ওরটা ধরে এরে দিয়া দিয়ে এইভাবে তো আমার আসলে এলাকাটা ঠান্ডা করে রাখতে হয়, মানুষ তো সবাই আমার দিকে তাকায়, তাই
এখন মারাদুরা সবকিছু সব বিষয় তো আপনি শুনলেন যে আমি মেম্বার মানুষ, হ্যাঁ, সবার কথা চাইল শুনলাম। খাইলো দেশ আমার 5 কেজি কম দিয়ে গরিব মানুষ তারে 10 কেজি বেশি দিলাম, ও সমস্ত আমার করতে হয়, ভোট তো ফেলতে হবে যে কোনো কায়দায়। তা সবকিছু তো মানুষজন বোঝে, সবার সমস্যা আপনি শুনলেন, এর একটা সমাধানও তো আপনার কাছে আছে। তা আপনি সেই সমাধানটা বাইর করে দেখেন যে কি কায়দায় কি করলে আমাকে কুরবানিটা কবুল হবে, আল্লাহ খুশি হবে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আমি তো সবার কথা শুনলাম। এখন সবাই যদি আসছে, দেখা গেল কি এই কোরবানি দেওয়ার আগে যে সবাই একসাথে মিলে তওবা করে যদি এই কোরবানির কাজটা করা হয়, আমার মনে হয় ইনশাল্লাহ আল্লাহ কোরবানিটা কবুল করে নেবে। তো আমরা সবাই আছে ওই চুরি ডাকাতি বা আছে যে যে পাপগুলোতে আমরা জড়িত রয়েছি, এই পাপগুলোর থেকে আমরা সবাই সরে আসবো এবং একসাথে সবাই মিলে তওবা করে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাত রেখে এলাকার সবাই প্রতিবেশী হিসেবে সবাই সুন্দরভাবে প্রত্যেকের সাথে যাতে ভালো সম্পর্ক থাকে, সেখানে একসাথে কোরবানিটা করতে হবে। তবে তওবা করতে হবে যে আমরা আর এরকম অপরাধী কাজ বা হুজুর এরকম আমাকে খারাপ যদি কাজ করব না। তওবা পড়ে আল্লাহর পথে ফিরে আসলি, আমাকে যদি কুরবানি কবুল হয়, আল্লাহ যদি আমাকে তার কাছে টাইনে নে বা সে আমাকে প্রতি নজর দে যে না আমার বান্দারা ভালো হয়ে গেছে, হ্যাঁ। তারা কুরবানি করতেছে বা তারা আরাম পথ থেকে হালাল পথে ফিরে আসতেছে, তাহলে হুজুর আমরা সবাই তওবা করতে রাজি আছি। তোমরা রাজি আছো সবাই তওবা করতে? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই আমার সাথে তওবা পড়বো, ঠিক আছে? সবাই একসাথে তওবা পড়ো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিউ ওয়া আতুবু ইলাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তুমি আমাদের সকলকে সুন্দরভাবে এই কুরবানির কাজটা সম্পূর্ণ করার তৌফিক দান করো। সকলে বলো আমিন। আমরা সবাই একসাথে কোলাগুলি করে আমরা সবাই চলে যাব। আমিও যাব তোমাদের গরুর কাটতে। যাও, আচ্ছা যাও। তাহলে কি আমরা কুরবানির প্রস্তুতি নেব হ্যাঁ, হুজুর? ইনশাআল্লাহ গরু মরু কিনে নেবো। প্রস্তুতি নাও, ইনশাআল্লাহ আমি তোমাদের গরু দেবো। আচ্ছা হুজুর, ঠিক আছে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।